হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই আমার চ্যানেল বিট্টু অ্যান্ড সুচি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। একদম সকাল সকাল বলবো না, এখন বাজে প্রায় 11:30। তো যেখানে যাচ্ছি সেখানে যেতে যেতে 12টা বেজে যাবে। তো দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। আমি একাই আজকে বেরিয়েছি, কারণ হচ্ছে কি আমার কপালটাই খারাপ, তার জন্য। তো কপালটা খারাপ বলবো না, একদিকে ভালো একদিকে খারাপ। তো আমি যাচ্ছি হচ্ছে কি আমার মাসি শাশুড়ির বাড়িতে। তো আমার ছেলে আগের দিয়ে গিয়ে কান্না করছিল, তার জন্য আমাকে আর কি আসতে হলো। ওকে ঠাম্মির সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে কান্না করবে না, সব বাচ্চাদের সঙ্গে খেলবে, কিন্তু তার হলো না। ও কান্না করছিল বলে মা আমাকে ডেকে নিল, বলছিল যে তোমার ছেলে খুব কান্না করছে, ফোন করে বলছিল তোমার ছেলে খুব কান্না করছে, তুমি এক্ষুনি চলে আসো। তো তখনই আমি যেমন তেমন করে রেডি হয়ে নিয়েছি, কোনোরকম জামাটা পরে একটু লিপস্টিক পরে, সেরকম সাজিয়েও নি, দেখতেই পারলে যেমন তেমন করে রেডি হয়ে নিয়েছি। এখন দেখো চলে এসেছি আমি। তারপরে এসে দেখছি আমার ছেলে দিব্যি খেলছে। তাহলে বলো এগুলো কি দুষ্টুমি না? আমি ভেবেছিলাম আসবো না কিছু কারণের জন্য। তো আমাকে তারপর মাসিটা সবাই বললো আসো আসো, কিন্তু আমার একদমই আসার ইচ্ছে ছিল না। তার জন্য মা দিদি সবাই চলে এসেছিলো, আমি শুধু আসিনি, আমি বাড়িতে ছিলাম। আর তোমাদের দাদা ভাই, আমাদের বাড়ির বাবা সবাই তো কাজে গেছিলো। তো তারপরে কি করব বলো, ঠাকুর যদি আমাকে টানে, গণেশ ঠাকুর যদি আমাকে টানে, তো আমাকে তো যেতেই হবে, তাই না? তো ঠাকুর আমাকে টানলো, আমি চলে এলাম। আর ঠাকুর আমাকে টানছে আর আমি না যাওয়ার কে বলো? তো তার জন্য চলে এলাম, ভগবান আমাকে টানলো। আর এখানে দেখো গণেশ ঠাকুরের পুজো হচ্ছে, আমাদের ছোট্ট গণেশ ঠাকুরের। তো ওই দেখো সিংহাসনের উপরে গণেশ ঠাকুর বসে রয়েছে। তো ব্রাহ্মণও চলে এসেছে, পুজোতেও বসে পড়েছে। আমি যখন এসেছিলাম তখন ব্রাহ্মণ আসেনি, এখন এসে দেখছি যে ব্রাহ্মণ চলে এসেছে। তো দেখো পুজো শুরুও হয়ে গেছে। তো পুজোতে অনেকেই বসেছে। আমার ছোট্ট ননদিনীকেও দেখলে, ছোট বলবো না, এখন অনেকটাই বড় হয়ে গেছে। আমার যখন বিয়ে হয়েছিল তখন ও একদমই ছোট ছিল। মৌ মৌ ওই যে ওখানে পাশে বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। ও পুজোতে বসেছে, আর দিদা বসেছে, মেসো বসেছে, সবাই পুজোতে বসেছে। কিন্তু মাসি বসতে পারিনি কিছু প্রবলেমের জন্য। মাসির একটু শরীরটা খারাপ, ডাক্তার দেখাচ্ছে, মাসি উপোসটা করতে পারবে না, তার জন্য আর কি উপোস করেনি মাসি। তো মেশোরা বোনরা সবাই উপোস করেছে। আর এদিকে দেখো আমাদের গজাননের জন্য কত কিচ্ছু সাজানো হয়েছে। দেখো গণেশ ঠাকুরের জন্য মানে সব প্রসাদ সব সাজিয়েছে, সব করেছে হচ্ছে আমার এই ছোট্ট ননদিনীটা। ও একা হাতেই সব করেছে, যেহেতু মাসি পারবে না পুজো দিতে, তার জন্য ও একাই করেছে সব কিছু। আর এখানে দেখো পুজোটা শুরু হয়ে গেছে। তো আমাদের গণেশ ঠাকুরকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু পুজোর মধ্যে বসে পড়েছে, তো আমি গণেশ ঠাকুরকে সামনে দিয়ে দেখাতে পারলাম না, একটুখানি দূর থেকে দেখালাম। তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমাদের গণেশ বাবাকে দেখতে। তো ফ্রেন্ডস চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমাদের গণেশ ঠাকুরের কেমন করে পুজো হয়, তো পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা, তোমরা বলো কিন্তু অবশ্যই। আর এখানে দেখো সব পুজো এখনও চলছে, এখনও হচ্ছে পুজো। আর আমি ঘরের মধ্যে ছিলাম, তো ঘর থেকেই মানে ভিডিওটা করলাম। আর এখানে দেখো আমাদের দিদা এখন মানে আরতি হয়ে গেছে, আরতির তাপ নিয়ে এসছে, সবার মাথায় নিয়ে নিয়েছি। আর আমাদের এই ছোট্ট বুনুটা ওর দাদাকে ডাকছে, বলছে এ অভি কোথায় গেলি, আয় তোকে তাপ দিয়ে দিই। হাতের মধ্যে দেখো নিয়ে রেখে দিয়েছে, অভিকে তাপ দেবে তাই। আর অভি তো মানে অন্য মানুষকে ছিল, অতটা শুনতে পায়নি। তো তারপরে মাসি দিয়ে দিল অভির মাথায় তাপটা। তো চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো আমাদের মানে ঠাকুরমশাই এখন বসে গেছে যজ্ঞের জন্য, মানে যজ্ঞ, তোমরা অনেকে যজ্ঞ বলো, অনেকে হোম বলো। তো হোমের জন্য বসে পড়েছে। এখন দেখো হোমের সব কিছু রেডি করছে, গোছাচ্ছে হোম হবে বলে। আর আমাদের দেখো ননদিনীর সামনে বসে রয়েছে, মেসো বসে রয়েছে হোমের সামনে। বাড়ির লোকে তো থাকতেই হবে তাই না, তার জন্য বসে রয়েছে দেখো। আর হোম শুরু হয়ে গেছে, সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন হোম করবে। তো চলো তোমাদের সঙ্গে পুরো হোমটা শেয়ার করি।
তারপরে দেখো হোম কমপ্লিট হয়ে গেল। এখন মানে ঠাকুরমশাই এখন সব কিছু কমপ্লিট করে ফেলেছে। এখন দেখো মানে চান জল নিয়ে ঠাকুরমশাই একটু চান জল খেয়ে নেবে। তারপরে দেখো ওখানে সবাইকে দাঁড়িয়ে রয়েছে, সবাই বসে রয়েছে শান্তির জল দেবে বলে, তো আমরা মাথা নিচু করে শান্তির জল নিয়ে নিলাম। তারপরে দেখো যজ্ঞের টিপ দিচ্ছে আমাদেরকে সবাইকে, যজ্ঞে যে টিপটা দেওয়া হয় তো সেটা সবাইকে দিল। দেওয়ার পরে দেখো মারা বসে পড়েছে, মারা এখন মানে ঠাকুরের প্রসাদ সবাইকে দেবে। তো সবাই দেখো বসে বসে খাচ্ছে, আমরাও নিয়ে নিই চলো। তো তারপর আমরাও খেয়ে নিই। তো দেখো আমি বসে বসে খেতে শুরু করে দিয়েছি। আর আমার মানে যে যা ছিল সে যা বলছে কি যে তুমি আর কত খাবে বলো, অত খেতে হবে না, অল্প খাও বেশি মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যিই বলতে আমি মোটা হয়ে যাচ্ছি, প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে কি আমার শরীর খারাপ হয়েছে। তো কী হয়েছে সেটা তোমাদেরকে পরে জানাবো। তো দেখো প্রসাদ খেয়ে এখন আমি মানে ভাত মাখছে দিদি, ছেলেটাকে ভাত খাওয়াবো আর সোনাকেও ভাত খাওয়াবে। তো তারপরে দেখো ওদেরকে ভাত খাওয়ানো হয়ে গেল। তারপর আমরা এখন ভাত খেতে বসে পড়েছি। তো মাসি সবাইকে ভাত দিয়ে দিচ্ছে আর আমাকে বাঁধাকপি দিয়ে, আর মাসিটা রান্না করেছে বাঁধাকপি আর ডাল। বেশি তাড়াহুড়োতে বেশি ভালো কিছু রান্না করতে পারিনি, রাতে হবে ভালো রান্না। আজকে তো নিরামিষ, যেহেতু জানোই তো পুজোর দিনকে নিরামিষ খেতে হয়। তো তার জন্য ডাল রান্না করেছে, বাঁধাকপি রান্না করেছে। তো আমি বাঁধাকপি খেতে পারবো না, মাসি ভুল করে আমার পাতে দিয়ে দিয়েছিলো, কিন্তু আমি তুলে দিয়েছি, আমি খাইনি। তো আমি শুধু ডাল দিয়ে খেয়েছি। আমার যেহেতু শরীর খারাপ তাই বাঁধাকপিটা আমার খাওয়া বারণ, ডালটাও খাওয়া বারণ, তাও খাচ্ছি, কী করবো বলো, খেতে তো হবেই। তো পরে দেখো খাওয়া দাওয়া করার পর এখন বসে রয়েছি। আর বসে বসে মানে আমাদের ছোট ননদিনীর কীর্তি দেখছি। দেখো ও খুব কান্না করছিল, ও কী একটা যেন চাইছিল, কেউ দিচ্ছে না বলে খুব কান্না করছিল। তাই দেখো বসে বসে একটুখানি ভিডিও করে নিলাম আমার ননদিনীটার। ছোট্ট ননদিনী, ওটা সবার ছোটো জানো তো, ওই মেয়ে মানে বাচ্চা মেয়েটা সবার ছোটো, আমাদের সবার ছোট্ট ননদিনী। আর এদিকে দেখো মাসিও ভিডিও করছে, আমরাও ভিডিও করছি, মাসি একদিক দিয়ে ভিডিও করছে, আমরা একদিক দিয়ে ভিডিও করছি। তারপর দেখো হঠাৎ করে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টি পড়লো, খুব ভালো লাগছিলো। তারপরে সন্ধ্যে হয়ে গেল, সন্ধ্যাবেলা এখন আমরা মুড়ি নিয়ে খেতে বসে পড়েছি। যা গরম পড়েছিল, বৃষ্টিটা হয়ে পুরো ঠান্ডা করে দিয়েছে জানো, খুব ভালো লাগছিলো। যখন বৃষ্টি হচ্ছিলো মনে হচ্ছিলো যে ভিজি, কিন্তু ভিজতে পারবো না, আমার ছোট্ট ছেলে রয়েছে জানো। আর তোমার দাদাভাই জানতে পারলে আমাকে পুরো মানে আমি শেষ আর কি। তো তারপরে দেখো চা নিয়ে বসে পড়েছি সন্ধ্যেবেলায়। আর আমার এই ননদিনী আমাকে রাগাচ্ছে, আমার একটা নখ জানো তো, মানে নখগুলো আমার ভালো বড় হয়েছিল, ও নখটাকে ধরে ভেঙে দিয়েছিলো। আমার এত মন খারাপ হয়ে গেছিলো, কী বলবো বলো তো। যাদের নখ বড় করা, নখ আর চুল যাদের বড় করার শখ, তাদের যদি কেটে দেওয়া হয় তাহলে কীরকম লাগে বলো। তো আমার ননদিনীটা ধরে একটুখানি চিড় ধরেছিল, আমি ভেবেছিলাম ওখান থেকে কেটে দেবো ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ওই ননদিনীটা পুরো ভেঙে দিল। তারপরে দেখো এখানে খিচুড়ি নিয়ে বসে পড়েছি রাতের বেলা। এখন খাবো খিচুড়ি, নিরামিষ খিচুড়ি রান্না করেছিল মাসি, আর গোবিন্দভোগের চালের খিচুড়ি করেছিল, খুব ভালো লাগছিলো খেতে। তো খাওয়া দাওয়া করেনি, চলো তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করি। তো তারপরে দেখো শুয়ে পড়েছি। আর চলো এখানে ভিডিওটা শেষ করি। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশ থেকে বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।